আসসালামু আলাইকুম। নবীজির প্রতি আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করব। উনি তো শেষ নবী ছিলেন, আমরা সবাই জানি। এখানে ধর্মবেত্তা ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, বিচারপতি ছিলেন, বিচারক ছিলেন, সেনানায়ক ছিলেন, কি ছিলেন একটা ব্যাপারে তিনি যে ইজ এ মাস্টার অফ কে, ডাক্তারেরও ডাক্তার। এটাকে আমরা সেইভাবে কখনো খেয়াল করি নাই, কখনো গুরুত্ব দিই নাই, বা এটা চিন্তার মধ্যেই আসে নাই। তো আসলে আমরা যদি দেখি যে কত বড় স্বাস্থ্যবিজ্ঞানী তিনি ছিলেন, তাহলে আমরা নিজেরাই আবার নতুন করে দেখা যাবে যে আমরা নবীজির প্রতি সালাম এবং দরুদ পাঠানো শুরু করেছি নতুন উপলব্ধি থেকে। তাহলে আমরা যদি রোগের কথা ধরি, আমাদের রোগগুলো কী কী যদি আমরা দেখি, অসংক্রামক ব্যাধি, উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন, হৃদরোগ, ডায়াবেটিস, পেটের যত ধরনের প্রবলেম আছে, স্কিন অ্যালার্জি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, কফ, কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক আলসার, ডায়রিয়া, আমাশা, ঘাড় ও মাথা ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, হাত পায়ে ব্যথা, গিটে গিটে ব্যথা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, হাত পায়ের তালু ও শরীর ঘামার। এই যে রোগগুলো আমরা বললাম, এগুলো হচ্ছে সাইকোসোম্যাটিক রোগ, 75% রোগ। আরেকটা হচ্ছে সব ধরনের ট্রমা, টেনশন, অস্থিরতা, নার্ভাসনেস, উদ্বেগ, উৎকণ্ঠা, অসহিষ্ণুতা, অনিশ্চয়তা, আড়ষ্টতা, উদ্যমহীনতা, ভয়, দুশ্চিন্তা, বিষণ্ণতা, অবসাদ, বদরাগ, অনিদ্রা, ক্ষুব্ধতা। এগুলো হচ্ছে মানসিক রোগ না, মানসিক সমস্যা। আমরা এগুলোকে রোগ বলতে চাই না, কিন্তু এগুলো হচ্ছে মানসিক জটিলতার। যত নন কমিউনিকেটিভ ডিজিজ রয়েছে, অসংক্রামক ব্যাধি রয়েছে, প্রফেসর লাস্টিক, তিনি পেডিয়াট্রিক এবং এন্ডোক্রাইনোলজিস্ট ডক্টর রবার্ট লাস্টিক, তিনি এই নন কমিউনিকেটিভ ডিজিজগুলোকে, এই অসংক্রামক ব্যাধিগুলোকে বলেছেন যেটা লাইফস্টাইল ডিজিজ, এটা এগুলো ওষুধ দিয়ে ভালো হবে না। আর ওষুধ একটা সিমটমসকে কন্ট্রোল করতে পারবে, কিন্তু এটাকে দূর করতে পারবে না কখনো। এগুলোর মূল কারণ হচ্ছে আনহেলদি লাইফস্টাইল। আনহেলদি লাইফস্টাইলের প্রধান পয়েন্ট হচ্ছে কি, আলট্রা প্রসেসড ফুড। অর্থাৎ খাবারটাকে যদি আপনি ঠিক করতে পারেন, স্বাস্থ্য ঠিক হবে, এবং স্বাস্থ্য ঠিক হলে স্বাস্থ্য ব্যবস্থাও ঠিক হবে। এখন আমরা আসি নবীজির কথায়। আমরা হাদিস শরীফ বাংলা মর্মবাণী 567 নম্বর হাদিস, বুখারী এবং মুসলিম শরীফে লিপিবদ্ধ, নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, যে নবীজি বলেন, প্রত্যেকের বুকের ভেতরে একটা ক্ষুদ্র মাংসপিণ্ড রয়েছে, একে বলে কাল্ব। এটার বাংলা মন বা হৃদয়। জেনে রাখো, এই কাল্বের দূষণ বা মনের দূষণ শরীরকে দূষিত ও অসুস্থ করে তোলে, আর কাল্ব বা মন দূষণমুক্ত হলে শরীর দূষণমুক্ত ও সুস্থ হয়। যেহেতু বলা হচ্ছে এগুলো মনোদৈহিক ডিজিজ, তার মানে মনটা যখন দূষিত হবে, এই অসংক্রামক ব্যাধিগুলো প্রকাশ করবে, এবং মনের দূষণ খাবার থেকেও হতে পারে। তাহলে মনের দূষণ এই রোগগুলো সৃষ্টি করে। মন যখন দূষণমুক্ত হয়, এটা শরীর দূষণমুক্ত এবং সুস্থ হয়। WHO তার ওয়েবসাইটের ব্যানারে এখন কি লাগিয়েছে, there is no health without mental health, there is no health without mental health। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে এই বাণীটার, এই উপলব্ধিটার, এই এক্সপ্রেশনের মিল আছে কি নাই? আর আমরা বাংলায় কি করেছি, আমরা বলি মন ভালো তো সব ভালো। আমরা সবসময় বলি যে অসুখ যেটা, সেটা হচ্ছে মনের দূষণ থেকে, সুখের অভাব থেকে আর কি। এবং শরীরের বিভিন্ন রোগের কারণ হচ্ছে এই মনের দূষণ। শরীরের বিভিন্ন জটিল রোগ কেন হয়, এই যে কমপ্লিকেটেড ডিজিজ, যেগুলো ক্রনিক ডিজিজ কেন হয়? জটিল রোগ হচ্ছে প্রেম, মমতা বা আত্মিক চেতনা বর্জিত জীবনেরই বহিঃপ্রকাশ। যে জীবনে প্রেম, মমতা নাই, আত্মিক চেতনা নাই, সেই জীবনেরই বহিঃপ্রকাশ হচ্ছে শরীরের বিভিন্ন জটিল রোগ। অর্থাৎ জটিল রোগের যে কারণ, সেটা হচ্ছে আপনার প্রেম, মমতা বর্জিত আচার আচরণ, কাজ। প্রেম, মমতা বর্জিত কাজ, এটা অন্যের প্রতি হতে পারে, নিজের প্রতিও হতে পারে। আসলে মনটাকে যদি আবর্জনা মুক্ত করা যায়, দূষণ মুক্ত করা যায়, তাহলে কি হবে? তাহলে আমরা সুস্থ থাকতে পারি। এবং কোয়ান্টাম মেথড কোর্সে প্রথম দিনই কিন্তু আমরা এখান দিয়ে শুরু করি, ভয়
নীতিচিন্তা, হীনমন্যতা, এগুলো দূর করার জন্যে। কারণ মনের এই সুস্থতা এত প্রয়োজন। কারণ যত অসংক্রামক ব্যাধি, তার মূল কারণ হচ্ছে এগুলো মনোদৈহিক ব্যাধি, এবং মূল কারণ হচ্ছে মনের দূষণ। মনের সুস্থতা কীভাবে আসতে পারে এবং সুস্থতার গুরুত্ব কতটুকু, এবং এই প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফ বাংলা মর্মবাণী 439 নম্বর হাদিস, যে আল্লাহ সচেতন মানুষকে ধন সম্পদ প্রভাবিত করতে পারে না। আল্লাহ সচেতন মানুষের জন্যে সুস্বাস্থ্য ধন সম্পদের চেয়ে উত্তম। আর হৃদয়ের প্রফুল্লতা আল্লাহর বিশেষ রহমত। হৃদয়ে প্রফুল্লতা কখন আসবে, হৃদয়ে আনন্দ কখন আসবে, মন কখন ভালো থাকবে, এটা হচ্ছে স্রষ্টার বিশেষ রহমত। যখন থাকে তখন মন ভালো থাকবে। ইন এনি সিচুয়েশন আপনার মন ভালো থাকবে। তো মন ভালো থাকলে এটা বিশেষ রহমত। এই জন্যে মন ভালো না থাকার কারণ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব স্ট্রেস, টেনশন, সবসময় টেনশন, সবসময় স্ট্রেসড ফিল করছি, কারণ একটা অসুস্থ প্রতিযোগিতা। এবং কখনো আমরা বলতে পারছি না যে শুকর, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ বাংলা মর্মবাণী 93 নম্বর হাদিস, 93। ভোগ্য পণ্যের প্রতি নিরাসক্তি দেহ মনকে প্রশান্ত রাখে। কনজিউমার গুডস, এটার প্রতি নিরাসক্তি মানে অর্থাৎ প্রয়োজন হলে আপনি কিনছেন, কিন্তু কিনতে হবেই, এটা দেখলাম আর কিনতে হবে, এখান থেকে যখন আপনি বেরিয়ে পড়তে পারছেন তখন মন প্রশান্ত থাকছে। আর ভোগ্য পণ্যের প্রতি আসক্তি দুশ্চিন্তা, পেরেশানি ও রোগ ব্যাধি সৃষ্টি করে। আমেরিকানরা হচ্ছে বিশ্বের 4% মানুষ, 30% বিশ্বের সম্পদের মালিক, এবং 50% ভোগ্য পণ্য তারা ব্যবহার করে সারা পৃথিবীর। এই যে ভোগ্য পণ্যের প্রতি আসক্তি, এটা দুশ্চিন্তা, পেরেশানি, রোগ ব্যাধির সৃষ্টি করে। শিল্পোন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি অসুস্থ হচ্ছে আমেরিকানরা। কি কারণে? এই যে ভোগ্য পণ্যের প্রতি তাদের আসক্তি। 93 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর বর্ণিত, ভোগ্য পণ্যের প্রতি নিরাসক্তি দেহ মনকে প্রশান্ত রাখে, আর ভোগ্য পণ্যের প্রতি আসক্তি দুশ্চিন্তা, পেরেশানি ও রোগ ব্যাধি সৃষ্টি করে, আর আলস্য নাশ করে প্রাণবন্ততার। যে কাজ করে না, যে অলস থাকে, তার প্রাণবন্ততা নষ্ট হয়। তো আসলে ধরেন এই যে ভোগ্য পণ্যের প্রতি আসক্তি, এটা কোন পর্যায়ে চলে গেছে সারা পৃথিবীতে, বিশেষত যাদের দেশ আর্থিক দিক থেকে অগ্রসর তাদের দেশে। দক্ষিণ কোরিয়াতে এখন ডোপামিন সাইট নামে ভুয়া অনলাইন শপিং সাইট বেরিয়েছে। সেখানে আপনি ফেক শপিং করতে পারবেন। শপিং করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, কেনাকাটা পুরো অভিজ্ঞতাটাই নকল, কিন্তু অনুভূতিটা বাস্তব। পণ্য দেখা থেকে শুরু করে সেটা তোলা, এমনকি কুরিয়ারে পাঠালে সেটার অবস্থান ট্র্যাক করা, এটা সম্ভব, কোনো টাকা খরচ হবে না। কিন্তু বাস্তবে কোনো পণ্য কখনো আপনার কাছে পৌঁছাবে না। মানে অর্থাৎ কি পরিমাণ হাইপার কনজিউমারিজম মানুষকে আসক্ত করে তুলেছে। কেন এমন সাইট তৈরি করা হলো? মনোবিজ্ঞানীদের মতে অনেক ক্ষেত্রে মানুষের কেনাকাটার সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তটি পণ্য পাওয়ার সময় নয়, বরং তার জন্য অপেক্ষার সময় আর কি। মানে এটা একটা রোমাঞ্চকর মুহূর্ত যে অপেক্ষা করছি। অর্ডার দেওয়ার পরে কুরিয়ারে অবস্থান বারবার দেখা, কখন পণ্য আসবে এই প্রত্যাশা, মস্তিষ্কের যে পুরস্কার ব্যবস্থা, রিওয়ার্ড সিস্টেম, এই রিওয়ার্ড সিস্টেমকে সক্রিয় করতে পারে এবং ডোপামিন নিঃসরণের সঙ্গে জড়িত যে অনুভূতি, এই অনুভূতি তৈরি করতে পারে। এই জন্য এটা করা হয়েছে। অর্থাৎ বস্তুবাদী সভ্যতা মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে। যে একটা ফেক কেনাকাটা হচ্ছে, সেটা তার আনন্দের কারণ হচ্ছে, তার আর কিছু করার নাই। তো সে তো জাস্ট হচ্ছে গাধার মতো পরিশ্রম করো আর ছাগলের মতো খাও এবং শুয়োরের মতো ঘুমাও। এটাই হচ্ছে ভোগবাদী সমাজের মূল দৃশ্য। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলে গেছেন যে ভোগ্য পণ্যের প্রতি আসক্তি তোমার টেনশন সৃষ্টি কারণ হবে এবং তোমার দুশ্চিন্তাকে বাড়িয়ে তুলবে। যখনই দুশ্চিন্তা বাড়বে তখন আপনি অ্যাংজাইটির সাথে একটা নিউরোসিস যোগ করে দেন, তাহলে এটা একটা রোগ হয়ে গেল আর কি। অ্যাংজাইটি নিউরোসিসে আক্রান্ত হয়ে যাবেন। তো আসলে মূল জিনিসটা হচ্ছে বেসিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে সচেতন করে তোলার। তো তাহলে নিরাসক্ত থাকার উপায়টা কি? দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে কত অ্যাডভান্স চিন্তা করেছেন।
100 বছর আগেও ডাক্তাররা সাইকোলজিকে, মনোবিজ্ঞানকে বিজ্ঞানই বলতো না। যে শরীরের উপরে যে মনের প্রভাব আছে, ইউরোপিয়ানরা সেটা বিশ্বাসই করতো না। ইউরোপিয়ান ডাক্তাররা এটা 60-70 বছর আগেও বিশ্বাস করতো না। অথচ আপনি দেখেন, মানে এই যে চিন্তা ভাবনার যে প্রভাব, এই প্রভাবটা কত সুদূর প্রসারী হতে পারে। ইবনে সিনা তার কিতাবুশ শিফায় এখন থেকে 1000 বছর আগে তিনি বলে গেছেন, কিতাবুশ শিফাতে খুব পরিষ্কারভাবে বলেছেন যে স্ট্রং ইমোশনস লাইক ফিয়ার ক্যান অ্যাকচুয়ালি ডিস্ট্রয় দ্য টেম্পারামেন্ট অফ অর্গানিজম অ্যান্ড রেজাল্ট ইন ডেথ। যে ভয়, আতঙ্ক দেহের টোটাল ব্যবস্থাটাকে অচল করে দিতে পারে এবং এমনকি মৃত্যুরও কারণ হতে পারে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ফর্মুলা, যে মন দূষিত হলে শরীর দূষিত এবং অসুস্থ হয়ে পড়ে, মন যদি ঠিক থাকে, মন দূষণমুক্ত হলে শরীর সুস্থ এবং দূষণমুক্ত হয়। আমরা যদি খুব গভীরভাবে চিন্তা করি, এই হাদিসের আলোকেই ইবনে সিনা তার কাজ করেছেন। এবং পাশ্চাত্যে ধরেন 200 বছর আগ পর্যন্ত পাগলদেরকে উন্মাদ হিসেবে ট্রিট করা হতো, এবং উন্মাদ শুধু না, মানসিক রোগীকে পাগলা কুকুরের মতোই দেখা হতো এবং তাদের উপরে নির্মম অত্যাচার করা হতো, তাদেরকে বন্দি করে রাখা হতো, তাদের কোনো চিকিৎসা ছিল না। সেখানে এখন থেকে 1000 বছর আগে বিমারিস্তান মানে হচ্ছে এখনকার আমাদের চিকিৎসা স্থান, বিমার মানে হচ্ছে অসুখ, তখনকার মানে হসপিটালগুলোকে তারা বলতেন বিমারিস্তান। সেখানে মানসিক রোগীদের জন্য আলাদা ডিপার্টমেন্ট ছিল, আলাদা এলাকা ছিল, আলাদা কক্ষ ছিল, এবং সবচেয়ে সুন্দর ব্যবস্থাপনা ছিল মানসিক রোগীদের। এবং মানসিক রোগ থেকে ভালো হয়ে যাওয়ার পরে তারা যাতে সমাজে গিয়ে কাজকর্ম করতে পারে, এই জন্য বেরোনোর সময় তাদেরকে টাকাও দিয়ে দেওয়া হতো যে তোমরা গিয়ে এখন কাজকর্ম করে খাও। তো আসলে ভোগ্য পণ্যের প্রতি আসক্তি, কনজিউমার গুডসের প্রতি আসক্তি হলেই হাইলি প্রসেসড ফুডের প্রতি আসক্তি তার থাকবে, কনজিউমার গুডসের প্রতি আসক্তি থাকলেই তার টাকার প্রতি আসক্তি থাকবে, এবং তার ক্ষমতার প্রতি আসক্তি থাকবে, এবং অন্য যে কোনো আসক্তি হতে পারে আর কি। তো তাহলে নিরাসক্ত থাকার উপায় কি? হাদিস শরীফ বাংলা মর্মমানের 479 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিরাসক্তরা অন্যদের চেয়ে এগিয়ে আছে। একজন জিজ্ঞেস করলেন, নিরাসক্ত কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আল্লাহর জিকিরকে গভীরভাবে ভালোবাসে, জিকির তাদেরকে সকল কষ্ট, ব্যথা, বেদনা থেকে মুক্তি দেয়। মহাবিচার দিবসে প্রফুল্ল চিত্তে তারা আল্লাহর সাথে দেখা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাসক্ত থাকার উপায়ও বলে গেছেন যে নিরাসক্ত কীভাবে থাকতে হবে। অর্থাৎ যার জীবনে যত জিকির আসবে তার ভোগ্য পণ্যের প্রতি আসক্তি তত কমবে। তো দুশ্চিন্তা এবং অস্থিরতা সৃষ্টির 2 নম্বর কারণ কি? 1 নম্বর তো ভোগ্য পণ্যের প্রতি আসক্তি, 2 নম্বর কারণ হচ্ছে লোভ। হাদিস শরীফ বাংলা মর্মবাণীর 95 ক নম্বর হাদিস হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের প্রতি সবচেয়ে ক্ষতিকর হচ্ছে তার লোভজনিত অস্থিরতা ও নিদারুণ ভীরুতা। এবং লোভ থেকে মুক্তির উপায় কি? তো এখানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রেসক্রিপশন দিয়ে গেছেন যে লোভ থেকে কিভাবে মুক্ত থাকতে হবে। হাদিস শরীফ বাংলা মর্মবাণীর 234 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, ঘন ঘন মৃত্যুর কথা মনে করো, তাহলে পার্থিব লোভ, লালসা ও আসক্তি কমতে থাকবে, জৈবিক কামনা বাসনা নিয়ন্ত্রণ সহজ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রেসক্রিপশন দিয়ে গেছেন। অর্থাৎ লোভ থেকে যে অস্থিরতা এবং ভীরুতা মানে এটা কি? অহেতুক ভয় পাওয়া আর কি, অহেতুক ভয় পাওয়া, ঘাবড়ে যাওয়া, ট্রমাগ্রস্ত হওয়া। এসব থেকে মুক্তি কে দেবে? মৃত্যুকে স্মরণ করা। আপনি কখন মৃত্যুকে আনন্দ চিত্তে স্মরণ করতে পারবেন? মৃত্যুর স্মরণ কখন আপনাকে আনন্দ দেবে? যখন আপনি বিশ্বাসী হবেন। কারণ বিশ্বাসী না হলে এবং সমর্পিত না হলে আপনি মৃত্যুকে কখনো গোছাতে পারবেন না, মৃত্যু সম্পর্কে সচেতন থাকতে পারবেন না। বরং মৃত্যু চিন্তা এলে আপনার আরও সাফোকেটিং মনে হবে, যে মৃত্যু চিন্তা এলেই মনে হবে যে দম বন্ধ হয়ে আসছে। এবং মৃত্যু চিন্তা যদি আপনার দম বন্ধ হয়ে আসতে চায়, তাহলে বুঝবেন যে আপনি বিশ্বাসী পুরোপুরি না, আপনি সমর্পিতও হতে পারেন নাই। এবং মৃত্যুর কথা চিন্তা করতে করতে আপনি তখন কি করবেন? তখন জীবন আর ভালো লাগবে না, সাফোকেটিং মনে হবে। আর মৃত্যু চিন্তা কখন আপনি ভালোভাবে করতে পারবেন? যখন আপনার মনে স্রষ্টা প্রেম জাগ্রত হবে, তখন আপনি ইহকালের চেয়ে পরকালকেই বেশি গুরুত্ব দেবেন। তো আসলে এই বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে মনের অস্থিরতা দূর করার জন্য কি করতে হবে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুব সহজ ফর্মুলা দিয়ে গেছেন। হাদিস শরীফ বাংলা মর্মবাণীর 160 নম্বর হাদিস হচ্ছে, সর্বত্র সালামের প্রচলন করো, প্রথম সুযোগেই আগে সালাম দাও, তোমরা লাভ করবে শান্তি ও নিরাপত্তার। এবং সবাইকে যখন আপনি আগে সালাম দেবেন, আপনি কেন শান্তি পাবেন? কারণ আপনি তার শান্তি কামনা করছেন, আপনি তার শুভ কামনা করছেন। যেহেতু আপনি তার শুভ কামনা করছেন, এই শুভ কামনাটা আপনার উপরে রিটার্ন আসছে, ফিরে আসছে। অর্থাৎ একবার আপনি শুভ কামনা করলেন, সেটা আপনার ব্রেন শুনল, যার শুভ কামনা করলেন তিনিও তো কী করছেন? আপনার শুভ কামনা করছেন। দ্বিতীয়বার আপনার ব্রেন শুনল তার কাছ থেকে আর কি। তো আসলে শুভ কামনা, ভালো কামনা, এই যে ভালো কথা ভালোভাবে বলাটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আর অস্থিরতা দূরের উপায় হচ্ছে খাদ্যাভ্যাসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কিছু খাদ্য আছে যেটা অস্থিরতা সৃষ্টি করে, যেটা চনমনে ভাব সৃষ্টি করে, মনের ভিতরে একটা উত্তেজনা সৃষ্টি করে। স্নায়ু উত্তেজক খাবার রয়েছে, এই স্নায়ু উত্তেজক খাবারগুলো থেকে দূরে থাকতে হবে। আর কেউ যদি বিষণ্ণ থাকেন, দুঃখ থাকে, বিষাদ থাকে, বিষণ্ণতা, দুঃখ, বিষাদ থেকে দূর করার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু একটা প্রেসক্রিপশন আছে। সেটা হচ্ছে তালবিনার। সেটা হচ্ছে দুধ, মধু এবং বার্লির একটা স্যুপ। দুধ মধুর সাথে বার্লি মিশিয়ে স্যুপের মতো তৈরি করার। এবং এটা ঠান্ডা না, এটা একটু কুসুম গরম, একটু গরম গরম খাওয়ার। তিনি বলেছেন এই তালবিনা খাও, তাহলে তোমার বিষণ্ণতা কমে যাবে। অর্থাৎ একটা খাবার যত প্রসেসড কম হবে, যত হবে, সেটা তত উপকারী হবে। অর্থাৎ হোল খাবার, রিফাইন্ড খাবারগুলো যত না খান, যেরকম ময়দার পরিবর্তে লাল আটা খাওয়া আর কি, এবং সাদা চালের পরিবর্তে লাল চাল, কোটেড চাল খাওয়া, এবং একইভাবে শাক সবজি আধা সিদ্ধ খাওয়া, এবং সালাদটাকে বেশি পরিমাণে খাওয়া। যে সিজনে যে সবজিটা কাঁচা খাওয়া যায় সেটাই হচ্ছে সালাদ, সেই সালাদ খাবেন এবং সবজি আধা সিদ্ধ খাবেন। আর গ্রিল, রেড মিট যত না খান তত ভালো, কারণ রেড মিট যত খাবেন, যত গ্রিল খাবেন, তত আপনার বডি গ্রিলড হবে আর কি, এবং আপনার অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কাটা বেড়ে যাবে আর কি। এই জন্য রেড মিট মানে কাবাব যত না খান তত ভালো হবে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, এবং নবীজি যে আমলগুলো দিয়ে গেছেন, সেই আমলগুলো যত আমরা পালন করব তত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আমাদের সবার কৃতজ্ঞতা প্রকাশ করি যে এত বড় সত্য তিনি 1400 বছর আগে বলে গেছেন, যে আসলে যার মর্মার্থ ইংরেজিতে হচ্ছে দেয়ার ইজ নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ। যে মন যদি ভালো না থাকে, একজন মানুষের পক্ষে সুস্থ থাকা সম্ভব নয়। পজিটিভ ওয়েতে বললে মন ভালো তো সব ভালো। একজন মানুষ কত প্রাজ্ঞ হলে 1400 বছর আগে, 1400 বছর পরের যে তত্ত্ব, সেই তত্ত্বের কথা বলে গেছেন আর কি, রহস্যের কথা বলে গেছেন, যে তোমরা যত চিল্লাবিল্লা করো আর কি, যত কেমিক্যালস বানাও, আসবে না। এবং আসলে যেখানে ডাক্তার যত বেশি থাকবে, ক্লিনিক যত বেশি থাকবে, বুঝবেন যে এই জাতি তত অসুস্থ, তত রোগার। হযরত ওমরের সময় আরবে তো মক্কা মদিনাতে তো টাকা আসা শুরু হলো, পারস্য জয় হচ্ছে, রোমানরা পরাজিত হচ্ছে, সব জায়গা থেকে টাকা পয়সা আসছে আর কি, উপঢৌকন আসছে। তো সেখানে যত ডাক্তার ছিল, রোমান সাম্রাজ্যের ডাক্তাররা সব বললো এখানে টাকা আসছে, এখানে রোগ বেশি হবে, সব আসা শুরু করলো আর কি মদিনাতে আর কি। 2-3 মাস ঘোরাঘুরি করলো, কোনো রুগী পায় না আর কি, কারণ টাকা আসছে, কিন্তু তাদের জীবনাচার ছিল খুব পরিমিত, যার ফলে তাদের রোগ ব্যাধি হয় নাই। টাকার আমাদের কোনো অভাব নাই, আমাদের অভাব হচ্ছে সুস্থ জীবন দৃষ্টি, আমাদের অভাব হচ্ছে সুস্থ জীবন ব্যবস্থার অভাব, সুস্থ জীবনাচারের বা অভাব এবং ব্যবস্থাপনার অভাব, আর কোনো অভাব আমাদের নাই। তাহলে কখন এটা দূর হবে? যখন মনটা ভালো হবে, যখন আমরা সুস্থভাবে চিন্তা করতে পারবো, তখন।